মেয়ে হলে কিন্তু সংসার আইনতি হয়, ঠিক জানেন? মেয়ে হলে সব দিকে ভালো। যদি 70-80 গতিতে যদি বর্ষা বদলের সময় যদি ব্রেক করতেন তাহলে দুর্ঘটনা কনফার্ম। তবে একটা রিকোয়েস্ট আমি করবো, প্রতিটা ভাইয়ের কাছে আমি এই রিকোয়েস্টটা করবো যে যার নিজের ব্যবহার করা জিনিস যদি আপনজন হয় তাকে ছাড়া অন্য কাউকে দেওয়া যাবে। এই যে যেহেতু এটার ভিতরে সব কিছু আছে, আল্লাহও আছে, মা বাবার দোয়াও আছে, এটাই থাক। এমনও কাজের জন্য এক গ্যারেজে গেছি, আজকে রাইকে যাও 3-4 দিন সময় লাগবে এই কাজের। ও ভাই, আর কত সময় লাগবে? না প্রায় হয়ে গেছে ভাই। এই 2 সময় পানি পড়বে না ভাই, পানি পড়বে না। না কিছু লাগবে না, যা আছে সমস্যা নেই, চলবে ভাই। তারপর দিয়ে দেন। মানে হয়েছে কি, আপনি বলি গাড়ি ব্রেক করলি গাড়ি একদিকে চলে যায়। একদিকে চলে গেছে তো আপনার পরিকল্পনার কারণে। আপনার চাকার একটা লাইন কিটা বন্ধ করে ফেলাইলেন, বুঝলেন? হ্যাঁ, আমি এতদিন গাড়ি চালাইতেছি না, আপনি চালাইছেন, আপনার গাড়ি আমি চালাইছি। আমি তো গাড়ি মনে করেন আমি গাড়ি কোনো সময় স্পিডই চালাই না, বুঝলেন? বলা ভেঙে গেছে, আমি কোনো সময় গাড়ি স্পিডই চালাই না। জীবনে মানে সময় চালাই মানে জীবনে আমার উপরে আমার ফ্যামিলিতে চলে। এই গাড়ি যদি আমি জোরে চালাই, আমার একটা দুর্ঘটনা ঘটে তো আমার ফ্যামিলি ধ্বংস। আর আমার জন্য আরও মানে শত শত হাজার হাজার মানুষ আমাকে ভালোবাসে, তাদের কী হবে? এখন সেই ক্ষেত্রে এই যে গাড়ি দেন, এখন যে অবস্থা যদি জোরে ব্রেক করতাম, মানে গাড়ি 70-80 করতে তাহলে কী অবস্থা? আপনি যদি 70-80 গতিতে যদি বর্ষা বদলের সময় যদি ব্রেক করতেন তাহলে দুর্ঘটনা কনফার্ম। আর সামনের যদি বাম পাশের চাকা বন্ধ থাকে, ডান পাশের চাকা রানিং থাকে। মূলত সমস্যা ছিল কি? মূলত হচ্ছে এর যে হুইল সেন্টারের যে বেঞ্চ থেকে এটা পিতল ঝালাই করে ওয়াল ফুট। আর এই বর্ষা বদলে ব্রেকে মোচড় দিলেই কনফার্ম। আপনার যখনই বাম সাইডে ব্রেক হবে না, ডান পাশে ব্রেক হবে, গাড়ি ডাইনে মোচড় দেবে। এবং গাড়ি ঘুরে যায় যে কোনো গাড়িগুলোর সাথে আপনি মারিয়ে দিতে পারেন। আমি আপনার এই গ্যারেজে কয়েকবার কাজ করাইতে আইছি, মনে তো একটা কথা বলি ভাই। অবশ্যই অনেক জায়গায় কাজ করাইতেছি আমি, দেখ আগে বড় ভাইয়ের কাছে আমি কয়েকদিন কাজ করাইছি, কিন্তু সত্যি কথা কি ভাই কোনো সময় টাকাও চাই না, যা দেয় তাই নাই। আবার ভাই সঠিক যে মানে রোগটা ধরতে পারে। আসেন ওটা 1 মিনিট ভাই, আসেন ভাই, সঠিক রোগটা ধরতে পারে, এই জন্য আমার কাছে খুব ভালো লাগে। চুরিতে আইছি ভাই, তেল পড়ে যাচ্ছে অনেক দূর থেকে আইছি, আমার ঘরে গিয়ে আমার একটা নাক লাগুক ভাইয়ের কাছে যাবো, একটা বিশ্বাস আছে মনে। এই গাড়ি কেনার পরে 2 পাশে দূরে রড থাকে না, ওর দাম হলো অরিজিনাল 1200 টাকা। রিকন্ডিশন এক নিচে দূরে লাগাই দিয়ে আমাদের টাকা নিয়ে চল লাগান দিয়ে 2000 টাকা। কিন্তু বলতো যে ভাই ভালো জিনিস দিচ্ছি, আরও আপনি আমার খুশি হয়ে কিছু দেন, তাও দিতাম। মানুষ এই যে সিটারি বাটপাড়ি করে যে মোটর ডিফারেন্সের মধ্যে যা আছে এই করে, এই জিনিসটা ভালো লাগে না। মানুষ তো কষ্ট করে টাকা কামাই করে নাকি? আমার গাড়িতে আমার 2000 মাঝে ভালো 2 গাড়ি নেয়, যেই হোক কাছের লোকজন গাড়ি করতে গিয়ে 1 টাকা বেড়ে হবে আর 1 টাকা বেড়ে হবে না, মানে অ্যাক্সিডেন্ট করে মরা একটা লাইফ। এই যে কাজগুলো কে করছে মানুষ না ভাই, এটা জানোয়ার। এই কাজগুলো আপনার নিজস্ব লোকের ভিতরে কেউ করেছে। গাড়ি যেহেতু আপনার কাছে তো যে নেয় সে আপনার অগ্রগতি দাবি রেখে করে। কয় টাকা দেবো আপনার ভাই? না আপনার ওই টাকা দেওয়া লাগবে না। হ্যাঁ না 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 ও তো টাকা দেওয়া লাগবে না, কিন্তু আল্লাহ কাছে অসীম রহমত যে আপনার জানের প্রতি কোনো ইয়ে হয় না। আপনি চান আপনি এই গাড়ির পিছনে 15-20 মিনিট কষ্ট করছেন, যাই করে আপনার কোনো কিছু লাগছে? মাসে কোনো লাগছে না, কারণ আপনি তো একটা কষ্ট করছেন সারাদিন, এই যে জায়গা থাকেন, গাড়ি তো কম বেশি আপনার আসে। আমি তো সামান্য কাজে ওতেই করা লাগবে না, আপনি যান। কিন্তু গাড়ি যাকে দেবেন যে আপনার জীবনের প্রতি বিশ্বাস করতে পারবেন, ঠিক তার কাছে গাড়ি দিয়ে এটুকু হচ্ছে আপনার কাছে রিকোয়েস্ট। এখন ভাই আমি যদি কথা বলি ভাই হিসেবে আমি কিছু টাকা দিয়ে নেন? না 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 আপনার দেওয়া লাগবে না। আপনি চান? না 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 আপনার দেওয়া লাগবে না, আপনি যান। এই সামান্য কাজে কি বিল নেবো? জীবনে কোনোদিন আপনার তাতে বিল চাইও নি নাই, আর কোনোদিন নেবো না। আপনি বিল নেবেন না আমার কাছ থেকে, সেই ক্ষেত্রে আমাদের একটা পুরস্কারের ব্যবস্থা আছে। আমরা ওই যে রাস্তাঘাটে ব্যানার লাগে, বিভিন্ন মানুষকে পুরস্কার দেই। সরাসরি টাকা দিলে কিন্তু একজন নেয় না, নিবে একজন টাকা দিলে কি নিবে? আমরা পুরস্কার দেই। আমরা এই জায়গায় আছে আপনার, যেহেতু আপনি টাকা নেন নাই, এই জিনিসটা না নিলে আপনি আপনার আমি যাইতাম না। আপনারা কি বলেন? যদি আপনি এই পুরস্কার না নেন, আপনি এই দেখেন এই জায়গায় আসছে কি আপনার বলি, এই যে আছে মেয়ে, দেখছেন মেয়ে ধরেন, এই যে আছে আল্লাহ, এই যে আছে ছেলে, এর ভিতরে পুরস্কার আছে প্রত্যেকটা ভিতরে, ভালো একটা পুরস্কার পাবেন, কম বেশি সর্বনিম্ন 1000 টাকা পাবেন, উপরে তো পাবেনি। এই যে আছে মা, সর্বোচ্চ আপনার 10,000 টাকা পুরস্কার আছে, সরি সর্বোচ্চ 5,000 টাকা পুরস্কার আছে, 5,000 টাকা ভুল বলছিলাম, দুঃখিত। এই যে আছে মা বাবা, বাবা শাশুড়ি, আপনি যারা বেশি ভালোবাসেন, বউ, আল্লাহ আল্লাহ, মা বাবা দোয়া। এখন আপনি এই জায়গার থেকে যারে বেশি ভালোবাসেন আপনি সেইটাই উঠান। যেহেতু এটার ভিতরে সব কিছু আছে, আল্লাহও আছে, মা বাবার দোয়াও আছে, এটাই থাক। বুঝলেন? হ্যাঁ, কপালে কি আছে আল্লাহ জানে। এই ভাই বড় ভাইটা খোলেন তো, আপনি একটু খোলেন, দেরি আসেন, আপনি নিজের হাতেই খোলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আপনি কত পাইছেন জানেন? কত পাইছেন আপনি নিজের মধ্যে বলেন তো? 5,000 টাকা। হ্যাঁ 5,000 টাকা। এখন যে এই পুরস্কার আমরা নিতে হবে,
কত এই পাইছে সামান্য কাজের জন্য 5,000 ভাই? এই যে সামান্য কাজ, এই কাজটা যদি অন্য জায়গায় যাইতাম সে তো বলতে পারতো এই সমস্যা গাড়ি আজকে রাইখে যাও, সে তো 20,000 টাকা আমাকে নিতে পারতো। কিন্তু আপনি তো জিনিসটা নেন না, আপনার ভিতরে সততা আছে ভাই। আপনি মানে এই জগতের ভিতরে যে আপনি ভালো লোক এটা আপনি প্রমাণ দিচ্ছেন। আমি সেটা অনেকবার আপনাকে ট্রাই করছি, দেখছি আমি নিজেই। এমনও কাজের জন্য এক গ্যারেজে গেছি, আজকে রাইখে যাও 3-4 দিন সময় লাগবে এই কাজের জন্য, এমন কথা বলছে। বাইক কাছে আইছি মানে সর্বোচ্চ 1-1.5 ঘন্টার মধ্যে শেষ করে দিচ্ছি। এই যে আপনাদের সততা দেখাইছেন ভাই, আপনার মতো জানো বাংলাদেশের যত মিস্ত্রি, এই আপনাদের টেকনিশিয়ান যাকে বলে মিস্ত্রি আছে প্রত্যেক মানে জেলায় থানায় যদি এরকম হয়তো ভাই মানুষ সিটার বাটারের হাতে করতো না ভাই, সেবা পাইতো। আপনি অল স্কোয়ার, আমি জিনিসটা দেখছি। আপনি আমার রক্তের কিছু না, আপনার সাথে আমি আগে 2-3 বার আইছি, আপনার ভালো লাগছে আমার। আমি চিন্তা করছি আজকে আপনি চাইলে হয়তো আপনি কয় টাকা চাইতেন মনের থেকে বলেন? না সাধারণত কাজের একটা বিল মানে কি নেবো, এটা তো বড় আকারে যদি কাজ হতো ছিল না। আর আপনার কাছে তো কোনোদিন আমি বিল চাইও নি নাই আর ইও করিনি। আপনার যেটা দিচ্ছেন ওইটাই ধরে আমি পকেটে পড়েছি। না তারপর আপনি কয় টাকা নিতেন চাইলে? সত্যি কথা বলেন। চাইলে বড় দর গেলে 7-5 টাকা বিল হতো। 500 টাকা ভাই, মনে কিছু করবেন না। বাইরে ছেলে মেয়ে কয়জন? আমার 3টা মেয়ে। ছেলে নাই? জি না। আচ্ছা, আমি 3টে জান্নাত, তার 2টা হলো না কেন? 5টা জান্নাত। আমার এক ভাই আছে 5টা মেয়ে। আর মেয়ে হলে কিন্তু সংসার আইনতি হয়, এটা কি জানেন? মেয়ে হলে সব দিকে ভালো, খালি সংসারে আয় ভাই মনে কিছু করেন না, আপনি তো পুরস্কার পাইছেন, এখন তো আপনার নিতেই হবে। কিছু না পাইতেন তাও তো আপনার মাইনে নিতে হতো। নেন ভাই, হিসেবে আপনার দিলাম ভাই। যাক, দোয়া করে দিয়েন। আর এটা আমি গাড়ির পক্ষ থেকে নিলাম না, এটা আমি রাজু ভাইয়ের টিকটকের এবং ইসের গিফের পক্ষ থেকে, ইউটিউবে টিকটক আমরা ভিডিও চাই না, ইউটিউবের পক্ষ থেকে আমি নিলাম। ধন্যবাদ ভাই। আসলে কি যাক, দোয়া করে রাজু ভাই আরো অনেক দূর আগে যাক এই ভালোবাসার ক্ষেত্রে। এখন এই যে ভিডিওগুলো করি ভাই, মানে ওই ভিডিও হচ্ছে কিন্তু কোনো কিছু করেন না। এই ভিডিও থেকে যদি কিছু না আসুক, $2 আসে, তার দাম 250 টাকা। 250 এরকম 10টা ভিডিও করি, আবার 20টা ভিডিও করি, আরেকজনটা আমরা এরকম হেল্প করতে পারবো। এটা হলো দর্শকে শেয়ার করে। আর একটা কথা বলি ভাই, আমার নাম্বার তো আপনার কাছে আছেই অবশ্যই। এখন এই ভিডিওটা যত শেয়ার হবে, প্রতি শেয়ারে কথা দিলাম যে আল্লাহ আমাকে বাঁচায় রাখে। তবে একটা রিকোয়েস্ট আমি করব, প্রতিটা ভাইয়ের কাছে আমি এই রিকোয়েস্টটা করবো যে যার নিজের ব্যবহার করা জিনিস যদি আপনজন হয় তাকে ছাড়া অন্য কাউকে দেওয়া যাবে না। এই যে গাড়ি, আমি তো গাড়ি চালাইলো সোলো, বেশি স্পিডে গাড়ি চালাই না। যদি এই গাড়ি 100-র উপরে, গাড়ি তো পিক আপ মারলেই মনে করেন 100-র উপরে উঠে যায় এমনি। এই গাড়ির ধাবর বেশি, আর এই গাড়ির ব্যালেন্স কন্ট্রোলিং অনুযায়ী গাড়ি যে কাজ করে দিছে সেতে নিশ্চিত মৃত্যু অবতারিত। মানে এডুকেশন বস, আসলে মানুষের আমাকে যদি কেউ পৃথিবী দিয়ে দেয় যে একে একটা থাপড় দিতে হবে, আমার দ্বারা অন্তত পক্ষে সম্ভব না। কিন্তু এই যে কিছু মানুষ নামে জানোয়ার এই কাজগুলো করে, আমার এমন কাজ করছে গাড়ি 1 চাকা বেড়ে কবে 1 চাকা হবে না, তাও সামনের পিছনের না, পিছনে না সামনে। তাহলে এই জীবনটা চলে যাইতো। আজকে আমার বাবা নাই, আজকে আমার মা আছে। আমার মা মনে করেন যে ভিক্ষা করে খাওয়া লাগতো, সত্যি কথা। আমার একটা ফ্যামিলি আছে, মানে আমার এই যে আমার জন্য যে মানুষে ভালোবাসে, আমার জন্য অনেকে আশায় রয়েছে যে ভালো কিছু উপহার পাবো, এরাও কিন্তু উপহার থেকে বঞ্চিত হতো ভাই। তা তো অবশ্যই 100%। ঠিক না ভাই? আমি দর্শকদেরকে বলি, এই ভিডিওটা আপনারা যারা আমাকে ভালোবাসেন সর্বোচ্চ শেয়ার করবেন। আর যাদের গাড়ি আছে, পার্সোনাল গাড়ি, আপনার নিজের হাতের দিকে কারো হাতে গাড়ি দিবেন না ভাই। দিলে আমার মতো বিপদে আপনারাও পড়তে পারেন, আমার মতো বিপদে আপনারাও কিন্তু পড়তে পারেন। সেই কথাই দেখেন, এই পাশে কিন্তু বসাও লাগছে এই এর জন্য। দেখি চলে গেছে ভাই, এদের ভাইয়া দিয়ে যান 1 মিনিট, দেখেন গাড়ি একদিকে পুরোটা চলে গেছে একবারে, দেখছেন? যাক, ক্ষতি হয়েছে এটা কোনো বিষয় না, কিন্তু আমি বাইসে আছি, এটি অনেক কিছু। বন্ধুদের বলি, দর্শক যারা আমাকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করবেন, আর নিজে কোনো ব্যবহারের জিনিস কারো হাতে দিবেন না। দিলে আপনিও আমার মতো এরকম হয়তো গাড়ি স্পিড ছিল না, যেহেতু কম স্পিড ছিল, যদি জোরে বেশি স্পিড থাকতো ব্রেক করতাম, নিশ্চিত একটা দুর্ঘটনা ঘটতো। তা আপনারা সবাই দোয়া করেন। আপাতত অসুস্থ আছি, অনেকে আমাকে ফোন দিচ্ছেন, পাচ্ছেন না, কয়দিন পরের থেকে আমাকে পাবেন। আমাকে আপনারা 2-3 তারিখের পর থেকে আশা করি সবাই কম বেশি ফোনে পাবেন। আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবেন। ফোনে কয়েকজনের সাথে কথা বলা সম্ভব। আমাদের একটা ভিডিও 70-80 লক্ষ মানুষে দেখে, এমনও ভিডিও আছে 5 কোটি 10 কোটি মানুষও দেখছে। কারণ ধরেন আপনার 90 লক্ষ মানুষই দেখলো, 1 লাখ মানুষই কি আমাদের ফোন দিতে পারে না ভাই? তো 1 লাখ মানুষের সাথে কি আমরা কথা বলতে পারবো? দয়া করে ভাই কেউ গালাগালিও করবেন না, কেউ কষ্টও পাবেন না। যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ধন্যবাদ, ভালো থাকুন।